আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। বন্ধুরা, আজ ভীষণ মজাদার স্বাদের ইলিশ মাছ রান্না করব। খুব সহজ পদ্ধতিতে ইলিশ মাছ ভুনাটা আমি যেভাবে তৈরি করি সেই পদ্ধতিটাই আপনাদের সাথে শেয়ার করব। কাঁচা জিরা বাটা দিয়ে খুব সহজেই আজকের এই ইলিশ মাছ ভুনাটা তৈরি করে নেব। ইলিশ মাছ রান্না কম বেশি সকলেই তৈরি করে থাকেন। আমি যেভাবে কাঁচা জিরা বাটা দিয়ে এই ইলিশ মাছ ভুনাটা খুব সহজ পদ্ধতিতে তৈরি করি সেই পদ্ধতিটাই আপনাদের সাথে শেয়ার করব। এই পদ্ধতিতে একবার হলো তৈরি করবেন, আশা করছি সকলের কাছে রেসিপিটা খুব ভালো লাগবে। কাঁচা জিরা বাটা দিয়ে ইলিশ মাছটা তৈরি করার জন্য আমি এখানে আমার প্রয়োজন মতো কিছু মাছের টুকরো নিয়েছি। মাছগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন আমি ম্যারিনেশন করে নেব। ম্যারিনেশন করার জন্য হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ, লাল মরিচের গুঁড়া 1 চা চামচ, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণ, হলুদ এবং মরিচ গুঁড়া দিয়ে মাছটাকে ভালোভাবে ঘষে ঘষে মেখে নেব। এভাবে করে প্রতিটা মাছের টুকরোর ভিতরে হলুদ লবণটা মেখে নিয়ে মাছগুলোকে আমি 5 থেকে 10 মিনিট এইভাবে করে মশলা মেখে রেখে দেব। এরপর আমি মাছগুলোকে হালকা করে একটু ভেজে নেব। আপনারা চাইলে কিন্তু না ভেজেও কিন্তু এই মাছটাকে রান্না করে নিতে পারবেন। ইলিশ মাছ কাঁচা রান্না করলেও কিন্তু এক রকমের স্বাদ, এবং হালকা করে একটু ভেজে রান্না করলে তার স্বাদ কিন্তু ভিন্ন রকমের হয়ে যায়। আজ আমি সরিষার তেল দিয়ে মাছটাকে রান্না করে নেব। তো আমি এখানে প্রায় 3 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে আসার পরে মাছের টুকরোগুলো দিয়ে হালকা করে একটু ভেজে নেব। বন্ধুরা, এভাবে করে যদি সরিষার তেল দিয়ে জিরা বাটা দিয়ে ইলিশ মাছ রান্না করা হয়, ইলিশ মাছের ভুনাটা খেতে অনেক বেশি টেস্টি হয়। একবার হলো তৈরি করবেন, ইনশাল্লাহ আপনাদের কাছেও রেসিপিটা খুব ভালো লাগবে। তো মাছটা আমার এক পিঠ হালকা করে ভাজার পরে আমি অপর পিঠ উল্টে দিয়ে অপর পিঠও আমি হালকা করে একটু ভেজে নেব। খুব বেশি কড়া করে ইলিশ মাছ ভেজে রান্না করলে সেই মাছের স্বাদ কিন্তু ততটা থাকে না। হালকা করে একটু ভেজে নিয়ে রান্না করলেই কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো আমার মাছগুলো হালকা করে ভেজে নেওয়ার পরে এখন আমি মাছগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব। সেই একই তেলে আমি রেসিপিটা তৈরি করে নেব। এখানে আর অতিরিক্ত কোনো তেল ব্যবহার করব না, মাছ ভাজার তেল দিয়েই রেসিপিটা তৈরি করে নেব। এখন আমি এখানে 4টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। সেই একই তেলে, মাছ ভাজার তেলে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে এরপর আমি পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা করে একটু কালারটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত ভেজে নেওয়ার পরে আমি যেহেতু জিরা ইলিশ তৈরি করব, তো আমি এখানে কিছু আস্ত জিরা দিয়ে দিলাম। জিরাটা একটু পেঁয়াজের সাথে ভেজে নেব এবং এখানে আমি দিয়ে দিলাম টমেটো। আমি এখানে 2টা বড় টমেটো এভাবে করে কেটে দিয়েছি। কেটে দিয়ে পেঁয়াজ জিরার সাথে টমেটোটাকে একটু কিছুক্ষণ ভেজে নিয়ে এরপর আমি এখানে স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া 1/2 চা চামচ, এখানে মশলাটা খুব কম ব্যবহার করব। আর এখানে আমি কাঁচা জিরা আগে থেকে বেটে নিয়েছিলাম, সেখান থেকে 1 টেবিল চামচের মতো কাঁচা জিরা দিয়ে দিলাম। বন্ধুরা, এই কাঁচা জিরা দিয়ে যদি ইলিশ মাছটা ভুনা করা হয় খেতে অনেক বেশি টেস্টি হয়। একবার এভাবে তৈরি করে দেখবেন। তো বন্ধুরা, তো আমি কাঁচা জিরা দিয়ে এরপরে টমেটোটাকে একটু কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিয়েছি। এতে করে টমেটোটা কিন্তু সফট হয়ে গেছে। আর এখানে আমি দিয়ে দিলাম আদা বাটা 1 টেবিল চামচ দিয়ে দিলাম। দিয়ে এরপর আমি আদাটাকেও আবার একটু মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ একেবারে লোতে রেখে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়ে একেবারে টমেটোটা গলে যাওয়া পর্যন্ত, একেবারে সফট হয়ে আসা পর্যন্ত কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে হাতলটা দিয়ে এইভাবে চেপে চেপে টমেটোগুলোকে গলিয়ে নেব। বন্ধুরা, খুব সুন্দর একটা ফ্লেভার কিন্তু ছড়িয়ে গেছে। আপনারা রান্না করলেও কিন্তু এই ফ্লেভারটা পেয়ে যাবেন। ভীষণ চমৎকার একটা ফ্লেভারও কিন্তু পুরো ঘরটা গ্রানে ভরে গেছে। যখন টমেটোটা এরকম একেবারে সফট হয়ে আসবে, হাতলটা দিয়ে চেপে চেপে একেবারে গলিয়ে নেওয়ার পরে আমি এখানে মশলাগুলোকে আর কিছুক্ষণ তেলে কষিয়ে নেওয়ার পরে এরপর আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। আমি মাছগুলোকে হালকা করে একটু ভেজে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু মশলা মেখে
না ভেজেও কিন্তু মাছগুলো দিয়ে একই পদ্ধতিতে এই কাঁচা জিরা বাটা ইলিশ মাছ ভুনাটা তৈরি করে নিতে পারেন। হাফ কাপ পানি দিয়ে, গরম পানি দিয়ে একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। বন্ধুরা, খুব বেশি ঝোল ঝোল রাখবো না, একটু মাখা মাখা ঝোল হয়ে আসা পর্যন্ত একটু কিছুক্ষণ জাল করে নেব। ইলিশ মাছ রান্না করতে কিন্তু খুব একটা সময় লাগে না, অল্প সময়ে কিন্তু ঝটপট ইলিশ মাছ রান্না হয়ে যায়। সব থেকে সহজ পদ্ধতি হলো ইলিশ মাছ রান্না করা, খুব সহজ লাগে আর খেতেও কিন্তু ভীষণ মজা। আমি এখানে আস্ত কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। আপনারা যদি ঝালের জন্য কাঁচামরিচটা ব্যবহার করেন সেক্ষেত্রে আপনারা কাঁচামরিচটাকে কেটে কিংবা ভেঙে ব্যবহার করতে পারেন। আমি যেহেতু ঝালের জন্য মরিচের পাউডার ব্যবহার করেছি, আমি এখানে জাস্ট ফ্লেভারের জন্য কিছু কাঁচামরিচ দিয়েছি, দিয়ে কিছুক্ষণ আবার জাল করে নিয়ে সব শেষে আমি কিছুটা ধনিয়া পাতা কুচি উপরে ছড়িয়ে দিয়েছি। দেখলেন তো বন্ধুরা, কত সহজে তৈরি হয়ে গেল মজাদার স্বাদের জিরা বাটা ইলিশ ভুনা। খুব সহজ পদ্ধতিতে তৈরি করেছি, অল্প সময়ে ঝটপট করে অনেক মজাদার একটা রেসিপি। আপনারাও তৈরি করবেন, প্রিয়জনকে একটু নিত্য নতুন রেসিপি তৈরি করে প্রিয়জনকে উপহার দিলে প্রিয়জনরা খেয়ে কিন্তু ভীষণ খুশি হয়। গরম ভাতে এরকম একটা রেসিপি থাকলে আর অন্য কোনো রেসিপিরই প্রয়োজন হবে না। আশা করছি একবার হলো তৈরি করবেন, কেমন হলো কমেন্টস করে জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সঙ্গে, সেই পর্যন্ত সকলের সুস্থতা কামনা করছি। রেসিপিটা যদি আপনাদের মনে একটু জায়গা করে নেয়, প্লিজ বন্ধুরা আপনারা আপনাদের টাইমলাইনে শেয়ার করে দিয়ে আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসকে দেখার সুযোগ করে দেবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সঙ্গে, সে পর্যন্ত সকলের সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।